নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারাতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়া ৭১-এর লক্ষ্য হলেও তা এখনো প্রতিষ্ঠিত হয়নি। জাতির জন্য অবদান রাখা ব্যক্তিদের যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট একরামুল হক সায়েমের। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হয় এবার ৭ জনকে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার পাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। এ সময় মৃত্যুর পরে নয়, জীবদ্দশায় সময়মতো গুণীদের সম্মান দেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৭১ সালের ২৫শে মার্চ বাঙালির উপর নির্মম হত্যাকাণ্ডের কথা তুলে ধরে বলেন, স্বাধীনতার প্রকৃত লক্ষ্য পূরণ হয়নি এখনো। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ও জানান তিনি। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণতন্ত্রে বিশ্বাসী না হওয়ায় আওয়ামী লীগ আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বিএনপি যাতে জনগণের ভোটে ক্ষমতায় আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন দলের নীতি নির্ধারকরা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। বাস লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সড়কে নিরাপত্তায় কাজ করবে অতিরিক্ত পুলিশ। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বেতন ভাতা পরিশোধ না করলে গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রম উপদেষ্টা। ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। মহাসড়কে যানজট এবং অতিরিক্ত ভিড় এড়াতে আগে ভাগে বাড়ি যাচ্ছেন অনেকেই। ঈদের দিন যতই এগিয়ে আসছে, বাস ট্রেনে যাত্রী চাপ ততই বাড়ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানিয়েছেন, ট্রেনের কোনো শিডিউল নেই। নির্দিষ্ট সময়ে বিভিন্ন মন্তব্যে ছেড়ে যাচ্ছেন সকল ট্রেনে। এদিকে আজ থেকে শুরু হয়েছে ফিরতে টিকিট বিক্রি কার্যক্রম। বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সঞ্জিদা খাতুন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মৃত্যু হয় বলে জানিয়েছেন তার পরিবার। মৃত্যুকালে সঞ্জিদা খাতুনের বয়স হয়েছিল ৯১ বছর। বাঙালির সাংস্কৃতিক পরিমণ্ডলে কিংবদন্তি তুল্য গবেষকের চোখে বিস্ময় জাগানিয়া ব্যক্তি ছিলেন সঞ্জিদা খাতুন, যার জীবন কেটেছে বাঙালির আত্মপরিচয়ের সুলোক সন্ধানে। আগামীকাল দুপুর 12:30টায় ছায়ানটে সঞ্জিদা খাতুনের মরদেহ নেওয়া হবে বলে জানিয়েছেন তার ছেলে পার্থ তানভীর নভেদ।
পোশাক শিল্পে রূপান্তরিত জ্বালানির ক্ষয়ক্ষতি প্রশমন ও ব্যয় কমিয়ে রপ্তানি আয় বাড়াতে প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এজন্য সরকার কারখানা মালিক ও শ্রমিকদের সমন্বয়হীনতা দূর করার তাগিদ দিয়েছেন তিনি। তৈরি পোশাক শিল্পে ন্যায্য জ্বালানির রূপান্তর নিয়ে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি আয়োজিত নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সরকারের নীতি প্রণয়নের পাশাপাশি অংশীজনদেরকে শ্রমিকের অধিকার রক্ষায় এগিয়ে আসার পরামর্শ দেন তিনি। বিউটি সোপের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগ কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতে স্যাফরন গোট মিল্ক সোপের বিরুদ্ধে। খাঁটি ছাগলের দুধ ও কাশ্মীরি জাফরান দিয়ে সাবান তৈরির কথা বলল নমুনা পরীক্ষায় মিলেছে কাপড় কাচার সাবানের চেয়েও নিম্নমানের উপাদান। বিএসটিআই এর সনদের আড়ালে নিম্নমানের সাবান উৎপাদন ও বাজারজাত শাস্তিযোগ্য অপরাধ বলে জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক SM ফেরদৌসা আলম। তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টে আজ দেখুন প্রথম পর্ব। অনেক কাস্টমারই জানান তাদের অনেক ডিপ স্পট মেস্তা পর্যন্ত তাদের স্পটটা কমে যাচ্ছে, তাদের পিম্পলের দাগ কমে যাচ্ছে, পিম্পল কমে যাচ্ছে কারণ টি ট্রি এসেনশিয়াল অয়েল আছে আর কজিক অ্যাসিডের কারণে কিন্তু 2 থেকে 3 শেড পরিমাণ আপনার স্কিনটা আগের থেকে ব্রাইট হবে। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার করে মানুষের আকর্ষণ সৃষ্টি করে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের স্যাফরন গোট মিল্ক সোপ, যেখানে এক সাবানেই রং ফর্সা হবে। বাড়তি প্রলোভন হিসেবে রাখা হয়েছে 2টি আইফোন 16 পাওয়ার সুযোগ। ফার্স্টে আমাদের ক্যাম্পেইনে ছিল একটা আইফোন, বাট দিস টাইম ডাবল ধামাকা। বিজ্ঞাপনের এমন তথ্য যাচাই বাছাই করতে অনুসন্ধানে নামে এটিএন বাংলা। সাবান সংগ্রহ করা হয় প্রতিষ্ঠানটির বসুন্ধরা সিটির শোরুম থেকে। বসুন্ধরা শপিং মল থেকে নিলাম কাশ্মীরি বিউটি বাই জিনিয়া সাবান নিলাম। এটা নাকি ভালো, ইদানিং ফেসবুকে অনেক রিভিউ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরাও নিলাম, কি ফল পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তেজগাঁওয়ের বিএসটিআই এর কার্যালয়ে। কয়েকদিন পর সাবানের নমুনা রিপোর্টে দেখা যায় ভয়াবহ প্রতারণা করা হচ্ছে গ্রাহকের সাথে। ওনারা ডিক্লেয়ার করেছে যে এই সাবানের মধ্যে ফ্যাটি ম্যাটেরিয়ালস আছে মিনিমাম 70%। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমরা টেস্ট করে 21.32% আমরা ফ্যাট পেয়েছি। উপস্থাপিত মান, এটা মানহীন তো বলবো, একেবারে জঘন্য প্রকৃতির মান। কাপড় ধোয়া সাবানের মধ্যেও কিন্তু আপনার এর চাইতে মিনিমাম 40% থাকতে হয়। শুধু পণ্যের মানে নয়, মোড়কজাতকরণেও প্রতারণা রয়েছে বলে জানান বিএসটিআই এর মহাপরিচালক। তথ্যগুলো সন্নিবেশিত হয়েছে, এই তথ্যগুলো যথাযথভাবে সন্নিবেশন নাই, এটা আরো স্পষ্ট হওয়া উচিত ছিল। এইভাবে যদি এটা বাজারজাত হয়, এটা রীতিমতো ভোক্তা সাধারণকে প্রতারণা করা হচ্ছে। নিম্নমানের উপাদানে সাবান প্রস্তুত ও বিএসটিআই এর শর্ত না মানায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। হাজার হাজার মানুষ তার দ্বারা প্রতারিত হচ্ছে, সে অর্থলিপ্সু না হলে এই কাজটা করতে পারে না। সো দ্যাট আমরা তাদেরকে একটা শোকজ, আমাদের কারণ দর্শানো নোটিশ যাবে, এর পরের দিন থেকে তাদেরকে বলা হবে যে বাজারের সমস্ত পণ্য নিজ দায়িত্বে আপনারা এটাকে তুলবেন এবং ডেস্ট্রয় করবেন। তৃতীয়ত হচ্ছে তার এই পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেটাকে আর বাজারজাত করতে পারবে না।